আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নের সমাধান করে দিচ্ছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর কাজ ক এ প্রশ্ন 1। এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের সাথে এমন ব্যক্তিদের তালিকা বানাও। এটা তালিকা বানানোর কথা বলেছিল। তো প্রশ্নটি আমি তোমাদেরকে একটু দেখাই। লক্ষ্য করো, এখানে প্রশ্নে বলছে যে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এখানে কাজ ক এ বলছে যে উপরের অনুষ্ঠানকে কাজ ক এ লক্ষ্য করো, বলছে যে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করতে বলা হয়েছে। 1 নম্বর বলছে এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। তো আমরা এখন সে কাজটি করব। তারপরে দ্বিতীয়ত বলছে যে তোমার বাছাই করা ব্যক্তির সাথে একটা নমুনা কথোপকথন তৈরি করো, সেটাও করব আমরা। এই প্রশ্নের সমাধানগুলো এখন আমরা করে নিব। তো লক্ষ্য করো, প্রথমে আমরা একটা তালিকা তৈরি করলাম যে এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা নিচে দেওয়া হলো। সহপাঠীর সাথে, শ্রেণী শিক্ষকের সাথে, প্রধান শিক্ষকের সাথে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে। এরপর প্রশ্ন 2 ছিল যে আমার বাছাইকৃত ব্যক্তির সাথে একটা নমুনা কথোপকথন তৈরি করতে হবে। তো উত্তরে আমরা লিখেছি যে আমার বাছাই করা ব্যক্তিটি হলো আমার শ্রেণী শিক্ষক। এখন আমি এবং আমার শ্রেণী শিক্ষকের মধ্যে একটি নমুনা কথোপকথন তৈরি করা হলো। আমি: আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? শ্রেণী শিক্ষক: ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি স্যার, আমি একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। শ্রেণী শিক্ষক: নিশ্চয়ই, বলো কি বলতে চাও? স্যার, আমাদের বিদ্যালয়ে আগামী বিজয় দিবস উপলক্ষে আমরা একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চাই। শ্রেণী শিক্ষক: ওহ, সেটা তো খুবই ভালো হবে। এই অনুষ্ঠানে কি কি কর্মসূচি রাখতে চাও? স্যার, আমরা চাই অনুষ্ঠানের একাংশে থাকবে আলোচনা সভা এবং আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। শ্রেণী শিক্ষক: তোমরা কি এ বিষয়ে প্রধান শিক্ষককে কিছু জানিয়েছ? হ্যাঁ স্যার, তিনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন। শ্রেণী শিক্ষক: ঠিক আছে, তোমরা সবাই মিলে সব কিছুর আয়োজন করো। তোমাদের যে কোনো প্রয়োজন হলে আমাকে বলবে, আমি তোমাদেরকে সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ স্যার। শিক্ষক: তোমাকে স্বাগতম। এরপর চলো আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাই। পরবর্তীতে কাজ খয়ে বলা হয়েছিল যে পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল। তো উত্তরে আমরা লিখেছি, আমাদের বিদ্যালয়ের বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করতে চাই, কারণ আমি ছোটবেলা থেকেই কবিতা, ছোট গল্প, নাটক ও উপন্যাস পড়তে পছন্দ করি। আর এখন যেহেতু আমি একটি সুযোগ পেয়েছি কবিতা আবৃত্তি করার জন্য, আমি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি করতে চাই। আমার কবিতাটির নাম হলো তুমি বীর। এই কবিতাটি আমি নিজেই লিখেছি। এই কবিতাটি লিখেছি তারুণ্যের জয়গান নিয়ে। তো খ নাম্বার কাজের উত্তরটুকু হলো আমাদের এই যে আমরা এই উত্তরটুকু তৈরি করে ফেললাম। তো এবার লক্ষ্য করো যে পরবর্তী অংশ 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো, তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করো। এখন আমরা সে কাজটুকু করব। তো লক্ষ্য করো, আমরা এখানে লিখে নিয়েছি যে আমার লেখা অনুচ্ছেদ থেকে দুটি শব্দের বিপরীত শব্দ নিচে দেওয়া হলো। 1 পছন্দ, অপছন্দ। 2 নিজ, অপর। এবার বিপরীত শব্দ দুটি দিয়ে বাক্য তৈরি করা হলো। অপছন্দ: কবিতা আবৃত্তি আমার অপছন্দ নয়। অপর: অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দাও। এরপরে দেখো যে প্রশ্ন 6-এর সমাধানে আমরা লিখেছি, এখানে 6 বলেছিল যে প্রতিশব্দ ব্যবহার করতে, মানে সমর্থক শব্দ। অনুচ্ছেদে আমরা যে শব্দগুলো ব্যবহার করেছি, এই যে এখানে যে অনুচ্ছেদটি লিখেছি, মানে তোমার নিজের লেখা অনুচ্ছেদ থেকে দুটি শব্দ নিতে বলা হয়েছে, যেটার সমর্থক শব্দ লিখতে বলা হয়েছে এবং বাক্য তৈরি করতে বলা হয়েছে। তো এখন 6 নম্বরে আমরা সেই কাজটুকু করব যে আমার লেখা অনুচ্ছেদ থেকে দুটি শব্দের প্রতিশব্দ নিচে দেওয়া হলো। 1 বিদ্যালয়, পাঠশালা প্রতিশব্দ। 2 ছোটবেলা, যেটার প্রতিশব্দ হচ্ছে শৈশব।
এবার আমরা বাক্য তৈরি করব। যে প্রতিশব্দ দুটি ব্যবহার করে বাক্য তৈরি করা হলো। 1. আমাদের পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করতে চাই। 2. আমি শৈশব থেকেই কবিতা, ছোট গল্প, নাটক ও উপন্যাস পড়তে পছন্দ করি। তারপরে কাজ খ এর কিছু কাজ আমরা বাকি রেখেছিলাম। এখানে দুটি ছক ছিল। এই ছকের উত্তর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ছকে তোমরা কি লিখতে পারো। আমাদের 3 নম্বর প্রশ্নে ছিল যে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকের বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলামে লিখবে। তো এখন আমরা সে কাজটুকু করব। যে শব্দে আমি লিখেছি আমি, এটা হচ্ছে সর্বনাম। কবিতা বিশেষ্য, করি এটা হচ্ছে ক্রিয়া, একটি এটা হচ্ছে নির্দেশক, বীর এটা হচ্ছে বিশেষণ। এরপর 4 নম্বর প্রশ্নে আরেকটি ছক ছিল। এখানে 4 নম্বর ছকটি আমরা পূরণ করেছি। যতিচিহ্ন ব্যবহার দেখাতে বলা হয়েছিল। তো বাক্য আমরা যে অনুচ্ছেদ লিখেছি সেখান থেকে বাক্য নিয়েছি যে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করতে চাই। তো এখানে দাড়ি ব্যবহার করা হয়েছে কারণ বাক্যের সমাপ্তি বোঝাতে। এরপর এখানে কমা ব্যবহার করেছি এক জাতীয় শব্দকে পৃথক করতে এবং একটু বিরতি বোঝাতে। তারপর এখানে সেমিকোলন ব্যবহার করেছি ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দুটি বাক্যকে যুক্ত করতে। তারপর এখানে ক্লোন ব্যবহার করেছি কবিতার উদাহরণটি তুলে ধরতে। আর এখানে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করেছি কবিতাটির নাম উদ্ধৃত করতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।